সমঝিয়া ২ নম্বর অঞ্চলের তৃণমূলের পথসভা উন্নয়নের বার্তা তুলে ধরলেন নেতারা। আজ সমঝিয়া ২ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তোরাফ হোসেন মণ্ডলের সমর্থনে একটি পথসভার অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করেন সমঝিয়া গ্রামের মেম্বার নীলিমা ভুইমালি। সভায় উপস্থিত ছিলেন মুকরম হোসেন মণ্ডল, মোজাহার মোল্লা, জাহিদুল সরকার, তৈমুর আলী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিনের সভা থেকে বক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলিকে নিশানা করে বক্তারা দাবি করেন বামফ্রন্টকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপিকে শক্তিশালী করা। একই সঙ্গে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন না করার জন্য ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়। সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায় এবং যথেষ্ট সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতি ছিল। জনতার কণ্ঠে আমি সাদ্দাম হোসেন সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমঝিয়া মৌজাতে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তোরাফ হোসেনের সমর্থনে আজকে একটা পদসভা হলো। এই পদসভায় আজকে সাফল্যমণ্ডিত করার জন্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিল। তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব মূল বিষয়টা। জনতার কণ্ঠে আপনাকে স্বাগত। আজকে আপনাদের মূল উদ্দেশ্য কি ছিল আজকের এই পদসভায়? পথসভার উদ্দেশ্য হচ্ছে আগামী 23 এপ্রিল আমাদের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে আজকে আমাদের এই পথসভা। আপনাদের আগামীতে জনকল্যাণমূলক কি কি কাজ হয়েছে এবং কি কি করবেন আপনাদের প্রার্থী জিতলে? জনকল্যাণমূলক যে সমস্ত কাজ হয়েছে সেটা আপনাদের সঙ্গে সঙ্গে সমগ্র সমঝিয়া অঞ্চলের মানুষ সেটা দেখেছে যে কি কি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে করেছে, এবং আগামী দিনে যেগুলো হবে আমরা যা ভাবি না তার থেকেও বহুলাংশে চিন্তা ভাবনা করে বাংলার মানুষের জন্য আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেহেতু আমরা ভাববই না, সেটার থেকেও বেশি কিছু করে দেখাতে পারে আমাদের সর্বোচ্চ নেত্রী। এই বিষয়ে আমি এটাই বলতে পারি। বলছিলাম এসআইআর নিয়ে কালকে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার একটা অভিযোগ করেছে, এসআইআর নাকি মমতা ব্যানার্জির কারণেই অনেক মানুষের নাম কাটা গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা। সারাক্ষণ ধরে ভারতীয় জনতা পার্টি মিথ্যা উৎসাহ এবং অপপ্রচার করে বাংলার মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এসআইআর করে বাংলার মানুষকে বৈধ ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা ঘুর পথে ক্ষমতা আসার চেষ্টা করছে, কিন্তু এই আশা বিজেপির পূর্ণ হবে না, ব্যর্থ হবে। ধন্যবাদ।